শিক্ষক যিনি বৌদ্ধনামেও পরিচিত জনাব নুরুল ইসলাম স্যার, উনি শুরু থেকে 2011 সাল থেকে স্কুল যখন থেকে হয়েছে তখন থেকে এই ঘটনাগুলো মানে করে আসতেছে। আমরা শুনছি আমাদের ক্লাসমেট হোক, আমাদের জুনিয়র সিনিয়র যারা অনেকের সাথে এই ঘটনা ঘটছে, কিন্তু কারো বলার সাহস পায় নাই। আজকে যারা ভুক্তভোগী তারা আমার বড় ভাইদেরকে বলছে, এটা আমাদের বড় ভাইরা মিলে এই একটা সাহস নিয়ে মানে উপযুক্ত প্রমাণ নিয়ে আজকে এখানে আসছে। আর আজকের দাবি হচ্ছে দর্শকের কোনো মতেই স্কুলের টিচার হতে পারে না, দর্শকের পদত্যাগ হতে হবে। স্কুলে আমরা দর্শকের কোনো দর্শক চাই না। আমরা আমাদের স্কুল থেকে পদত্যাগ চাই, অন্য স্কুলে যাতে এরকম করতে না পারে তার বিরুদ্ধে স্টেপ নিতে হবে। আর আমরা চাই স্যারের বিরুদ্ধে প্রপার স্টেপ নিতে। প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত আমরা প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ জানের এবং বর্তমান সভাপতি যিনি আছেন ওনার মেয়ে এবং প্রধান শিক্ষক সহ আনুষঙ্গিক সকল টিচারকে আমরা এই সাথে দেখেছি। এখন কথা হচ্ছে যে বিষয়টি অভিযোগ নয়, প্রমাণিত হয়েছে। কুলাঙ্গার দর্শক মোহাম্মদ নুরুল ইসলাম শুধু আজকে নয়, প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই 2016 ব্যাচ থেকে আজকে 2025 ব্যাচ, আপনি যে কোনো মেয়েকে জিজ্ঞেস করেন ক্লাসরুমে বাজে কথা বলে, ক্লাসরুমে বাজে কথা বলার ক্ষেত্রে আমরা বারংবার হেড টিচারকে, প্রধান শিক্ষককে এবং প্রতিষ্ঠাতাকে অভিযোগ দিয়েছি, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। এবং দ্বিতীয়ত হচ্ছে 5ই আগস্টের পর যখন ওনার বিরুদ্ধে গুরুতর ধর্ষণের অভিযোগ এবং শ্লীলতাহানি, ওনার প্রাইভেট পেজে নিয়ে গিয়ে মেয়েদেরকে গোপন ভিডিও, অশ্লীল ভিডিও দেখিয়ে যা মন চায় তা করতো, এগুলো আমরা অবহিত করেছি। আমি পার্সোনাল মোহাম্মদ ইমরান হোসেন এখানে বলতেছি, গতকালও আমার সাথে সভাপতির সাথে কথা হয়েছে, এর আগে জাহাঙ্গীর আলম সাহেবের সাথে কথা হয়েছে, ওনাকে আমি বলেছি, উনি আমাদেরকে বলেছেন তোমরা যদি এগুলো যদি প্রমাণিত হয় ওকে যা ইচ্ছা তাই করো। তারা আমাদের দায়িত্ব নেয় নাই, তারা যদি দায়িত্ব নিত আজকে এই এলাকাবাসী এটা করতো না। একজন শিক্ষক, সরকারি শিক্ষক জনাব নুরুল ইসলাম স্যার, উনি হচ্ছে দীর্ঘদিন যাবৎ ওনার নারী কেলেঙ্কারি, ইফতিজিং সহ দর্শকের ওনার শুধু অভিযোগ নয় এমনকি প্রমাণ সহকারে ওনাকে ধরানো হয়েছে, কিন্তু ইনি বর্তমানে স্কুলে নাই হচ্ছে যে কি কারণ ওনার অভিযোগ, উনির সত্যতা প্রমাণ যে উনি যে দোষ করেছে সেটা উনি নিজেই জানেন, যার কারণে উনি আজকে কি অনুপস্থিত পালিয়েছেন। নাহলে উনি যদি নির্দোষ হতো তাহলে উনি সশরীরে স্কুলে থাকতো এবং সশরীরে থেকে সবার সাথে এটা নিয়ে কথা বলতো। বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক জনাব নুরুল ইসলাম সাহেবের ইফতিজিং বিষয় নিয়ে মানববন্ধন করেছে এবং আমরা তাদেরকে সবাইকে আশ্বস্ত করছি লিখিত অভিযোগের ভিত্তিতে বিদ্যালয় কর্তৃপক্ষ যা করা দরকার তাই করা তাদেরকে আশ্বস্ত করছি এবং আশ্বস্ত করার পর তারা মানববন্ধন ভেঙে তার ক্লাস চলে গেছে এবং তাদের অনুরোধে শ্রেণী কার্যক্রমও স্থগিত করছে। অভিযোগ যদি প্রমাণিত হয় সেটা বিদ্যালয়ে একটা আইন আছে, সেই আইন অনুযায়ী যেরকম ব্যবস্থা করতে দিতে হয় বিদ্যালয় কর্তৃপক্ষ তাই করে, কারণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একা কিছু করতে পারে না, এটা ম্যানেজমেন্ট কমিটি মিটিং ডেকে যেটা করার দরকার সেটাই করা হবে।